ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর বাতিটা একটু নিভায়া দিলেন। শেষ দিকে এসে গেছি, বাতিটা একটু নিভায়া দিলেন, তাঁবুর বাতি দিয়ে বাবাজি শুয়ে গেলেন রে। ওনার বিবি আম্মা জান শাহার বানু স্বপ্নে দেখলেন একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। বলেন, মা কে গো তুমি কারবালার ময়দান ঝাড়ু দিতেছো? বলে, আমাকে চিনবানি, আমি হুসেনের মা ফাতেমা। মা, কেন গো চিনব না কেন? আপনি আমার আম্মা। কি জন্য কারবালা ঝাড়ু দিতেছেন আর কান্না করতেছেন? শাহর বানু, আগামীকাল তোর ঘরে কান্নার রোল বসে যাবে, তুই বিধবা হয়ে যাবে, আমার সন্তান হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। বাবা গড়াগড়ি করবি, দেহে পাথর লাগবে রে। এই জন্য আমি জান্নাত থেকে কারবালায় ঝাড়ু দিতে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, মায়া নবী, একটা কথা বলার জন্য এসেছি। নবী বলেন, আলী বলো রে, কি কথা বলার জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি শোনাও? নবী বলেন, বলো কি শোনাও? নবী শেষে বলেন, আলী রে, বুঝতে পেরেছি তুমি আমার ফাতেমাকে বিবাহ করতে চাও। শেষে আমার নবীর নুরানি জবান মুবারক থেকে নিজেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ডেকে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আলী রে, আমি তো আগেই রাজি, আমার মা ফাতেমা রাজি হলেই চলে। বাবাজি নবী শিক্ষা দিয়েছেন, বিবাহ দিতে শুধু ছেলের রাজি নয়, মেয়েকেও রাজি করতে হবে। জোর করে বিবাহ দেওয়া যাবে না, অনুমতি নিতে হবে। বাবা হইয়া মেয়ের কাছেও বিবাহর অনুমতি নিয়ে বিবাহ দিতে হবে। জোর করে দিলে ফাঁস লাগাইব, বিষ খাইব, সবরে মারব, কতক্ষণ টিকে না। জোর প্রয়োগ করে বিবাহ দেওয়া যাবে। দয়াল নবী মা ফাতেমার কাছে নবী কিভাবে অনুমতি নিতেন, যে বলেন, ফাতেমা রে, আজকে এমন একটা যুবক ছেলে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, যে যুবকটা আমার কাছে জীবনে প্রথম মুসলমান। ফাতেমা রে, যে কাবা ঘরে আগমন করেছি, আমি রাসূলুল্লাহর কোলে প্রথম কান্না করেছে, আমি রাসূলুল্লাহর প্রথম তুতু মোবারক খেয়েছি। মারিও ফাতেমা, সে হলো যুদ্ধের সেনাপতি, আল্লাহর ভাগ। মা ফাতেমা মনে মনে বলে, আমার বাবা ইচ্ছা করলে আলীর নাম বলতে পারতেন, না বলিয়া এত প্রশংসা করেছেন, তার মানে আমার বাবা আলীর কাছে আমাকে বিবাহ দিতে চান। উনি নীরবতা পালন করলেন। বাবা, নীরবতা হলো অনুমতির লক্ষণ। নবী বের হয়ে বলেন, আলী, তোমার কপাল লাগছে, আমার ফাতেমা তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেছে। তোমার কপাল লাগছে, এটা কপালের ব্যাপার। মা ফাতেমার স্বামী হওয়া কতক্ষণ টিকে না। নবী রেখে বলে, আলী রে, রে আলী, কি টাকা জমাইছো কি আছি? হযরত আলী বলে, নবী, হিজরতের পরে আমি আপনার ঘরে খাই, চুলায় পাক হলে খাই, নতুবা উপবাস থাকি নবীজি, কিছুই নাই। নবী বললেন, আলী রে, কিছুই না। হযরত আলী বলে, নবী, অনুমতি যদি দিতেন, যুদ্ধের মাঠ থেকে তরবারি পেয়েছি, ঘোড়া পেয়েছি, ডাল পেয়েছি, তিনোটা বাজারে বিক্রি করে দিব, তিনোটা বাজারে বিক্রি করে দিব, তিনোটা বাজারে বিক্রি করে দিব। হযরত নবীজি বললেন, আলী রে, যুদ্ধ হলো, লেগে আছি, তরবারি ঘোড়া বিক্রি করা যাবে না, বাজার থেকে ডাল বিক্রি করো, ডাল বিক্রি করে দাও। হযরত আলী ডাল বিক্রি করতে রওনা করেছেন। ওসমান গনি জিন্নহরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। ওসমান গনি বলেন, আলী, কোথায় দাও? হযরত আলী বলেন, ওসমান গনি ভাই, আমি ডালটা বিক্রি করে দিব,
বললেন কত বিক্রি করবারি আলী? আমি যদি কিনি আমার কাছে বিক্রি করবানি? হ্যাঁ বিক্রি করব। কত বিক্রি করবা? আপনি একটা দাম ধরে নিয়ে যান। হযরত উসমান গনি বলেন আলী রে, বেশি যদি থাকতো দিতা আমার কাছে 440 দিরহাম, মতান্তরে 80 দিরহাম আছে, এটার বিনিময় বিক্রি করবানি? হযরত আলী বলে হ্যাঁ বিক্রি করে দিব। বিক্রি করিয়া পয়সা লইয়া উনি দৌড়াইতেছে আল্লাহ নবীর দিকে। হযরত উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে দৌড়তেছে। দাঁড়াও রে আলী, আলী দাঁড়াও, কেন এত দৌড়াইতেছো? হযরত আলী বলে উসমান গনি ভাই, জানেন না ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই জন্য বিক্রি করে তাড়াতাড়ি টাকা নিয়ে দৌড়াইতেছি। উসমান গনি বলে আলী রে, ডালটা তুমি কি বিক্রি করেছো? হ্যাঁ। টাকা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এখন ডালের মালিককে আপনি, কই মনে যদি কিছু না নিতাম, টাকা তো দিছি, ডালটাও তোমাকে উপহার দিয়ে দিতাম। কন্যা সুবহানাল্লাহ, ডালটা উপহার দিয়ে দিতাম। এই নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। পৃথিবীতে কোন মানুষ নাই রে তার বিবাহতে টাকা খরচ করতে পাবে না রে? প্রত্যেকে চায় তার বিবাহের মধ্যে একটু খরচ করবে। আল্লাহ নবী সাহাবীরাও চেয়েছিলেন খরচ করবেন, কিন্তু বাবা পয়সার সম্বল ছিল না রে। চোখের পানি ছেড়ে কাঁদতেছি। উসমান গনি বলে আলী রে, কি জন্য কাঁদো? বলে উসমান গনি ভাই, এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, এই জন্য কান্না করতেছি। এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, কেন করেছে কারণটা আমি জানতে চাই। হযরত উসমান গনি ধা ধা করে চোখের পানি ছেড়ে কাঁদে। জীবনে অনেক নামাজ পড়েছি, অনেক কোরআন তেলাওয়াত করেছি, কিয়ামতের দিন মানুষ পানি পানি বলে চিৎকার করবি। আমি উসমান গনি যদি ওই দিন কোনো কিছুই যদি কবুল না হয়, আল্লাহকে বলো আল্লাহ তোমার বন্ধুর মেয়ে ফাতেমার স্বামীকে আমি ডাল উপহার দিয়েছিলাম, এর উসিলায় আমাকে মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ, উনিও উসিলা নিয়েছেন। মারহাবা কর। আমার বানের বাবাজি, পৃথিবীতে এসেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী নাম রেখেছেন হাসান। 11 মাস পরই বাবাজি পৃথিবীতে নবীর আরেকজন নাতি আগমন করেছেন, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কুল মুবারকে দিয়েছেন। নবী কোলে নিয়ে ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়েছে। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, মায়ের নবী, নাতি পেয়ে খুশি হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা, চোখের পানি ছেড়ে কেন কান্না করতেছে? নবী দেখি বলেন, উম্মে ফজল, যখন আমার নাতিকে আমার কোলে তুমি দিয়েছ, আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া বলেছে, নবী আপনার নাতিকে আদর করতেছেন, চুমুকাইতেছেন, আদর করতেছেন। ওই নাতিকে কারবালার মাঠে আপনার মুনাফিক উম্মতেরা শহীদ করে দিবে। আরে উম্মে ফজল, এই জন্য কান্না করতেছি। নবী নাম রেখেছে হাসান হুসাইন। নবী বলেন এই দুটি নাম জান্নাতি নাম, জান্নাতি নাম নবী রেখেছেন তার নাতির নাম। নবী বলেন মাথা থেকে কোমর পর্যন্ত একজন আমার মতো, কোমর থেকে পা পর্যন্ত আরেকজন আমার মতন, তারা দুই ভাই মিলে আমি রসুলের মতো। তারা দুই ভাই মিলে কি রসুল বলেন আমার মতো। সুবহানাল্লাহ। পৃথিবীর যত বাবা আছে সবার বাবার বংশ নির্ধারণ হয় ছেলে থেকে, বাবা ছেলে থেকে নির্ধারণ হয়, কিন্তু নবী বলেন আমি রাসূলুল্লাহর বংশ নির্ধারণ হবে আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে। পৃথিবীর বাবার বংশ নির্ধারণ হয় তার সন্তান থেকে, ছেলে থেকে, আর নবী আমার বংশ নির্ধারণ হবে আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে। আর জোরে বলি সে পরে আল্লাহুম্মা সাল্লি
কোথায় আছেন দিনের নবী আমাদের কি চারিয়া আপনি ছাড়া কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা মারহাবা আলানা মুহাম্মাদ ওয়া আলা আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করে নবী নাতিদেরকে আদর করতেন, চুমু খেতেন। ঘরে যখন খাবার না থাকতো দুই ভাই যায় নবীর কাছে যেত গো। নবী নূরের চেহারার দিকে তাকাইলে তাদের খিদা নিবারণ হয়ে যেত। আরো জোরে বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদর মোড়া দিয়ে একদিন গভীর রজনীতে রাতের বেলা নবীর হুজরার দিকে একবার ওদিকে তাকান আর একবার ওইদিকে তাকান। নবী বলেন, আলী রে কি জন্য বারবার এইভাবে তাকাইতেছ? হযরত আলী বলে, নবী কিছু না, নবী খুব বুঝতে পেরেছি ঘরে খাবার নাই, এই জন্য বারবার তাকাইতেছ। যাও, সামনে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছকে বলিও আমি রাসূলুল্লাহ বলেছি খেজুর দেওয়ার জন্য। তোমার এটা গান গাতো, এটা চিরি করে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরত আলী বলেন খেজুর গাছের কাছে গেলাম, যা দেখি গাছের মধ্যে কোনো খেজুর নাই। আমি গাছকে ডেকে বললাম, গাছ নবী বলেছেন খেজুর দেওয়ার জন্য রে। হযরত আলী বলে, আল্লাহর কসম খেয়ে বলি, বলতে দেরি গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দুই ভাই নবীকে ডেকে বলে, নানা ও নানা ঘোড়া কিনে দিবানি, ঘোড়া দৌড়াবো গো। পৃথিবীর নানা চায় নাতিকে ওটা কিনে দিবে, গাড়ি কিনে দিবে, কাপড় কিনে দিবে, বাবাজি গরু কিনে দিবে, যেটা ভালো লাগে সেটা কিনে দিবে। নবীর ইচ্ছা আছে, সম্বল নাই, নবী কিনে দিবে বাবাজি। দুই ভাই একদিন আসিয়া মায়ের কাছে বলে, মা ঘরে আমার নানা কই, নানা কোথায় আছে? আম্মা জান ফাতেমা বলেন, দেখো রে তোদের নানা মসজিদ নববীতে নামাজ পড়তেছে। কি করতেছে? নামাজ পড়তেছে। ভাইরা আমার দুই ভাই মসজিদ নববীর আসিয়া দেখি আল্লাহ নবী সিজদায় পড়ে আছেন, সিজদার মধ্যে নবী পড়ে আছেন। একবার এক ভাইকে ডেকে বলে, নানাকে বলেছি ঘোড়া দৌড়াবো, কিন্তু ঘোড়া দেয় না। আজকে নানা ঘোড়ার মতন পিঠটা রেখেছে। দুই ভাই বসে যায়, দুই ভাই উঠে বসে গেছে। এক ভাই নবীর লম্বা বাবলি চুল মুবারকে ধরেছে, আর এক ভাই নবীর কান মুবারকে লাগাম ধরেছে। অনেকক্ষণ বসে আছে, দুই ভাই পিঠ থেকে নামে না। ঠিক নবীজি ওই সময় ডান হাত মুবারক কানাই বাবা উঠালেন, দুই ভাইকে নামায় দিবেন। জিবরিল আমিন আসিয়া বলে, নবী নামাবেন না, দুই ভাই আপনার পিঠে বসে আছে, আল্লাহর ভালো লাগতেছে। যতক্ষণ দুই ভাই নামবে না ততক্ষণ আপনি নামায় দিবেন না। আর জোরে কর। অনেকক্ষণ পরে দুই ভাই বাবাজি নবীজির পিঠ মুবারক থেকে নেমে গেল। নবীজি এখনো সিজদার থেকে উঠতেছেন না। দুই ভাই যায় নবীর কানা কানা নানা রাগ করছো নাকি, গুসা করছো নাকি? নানা উঠেন গো, আম্মা রুটি বানাইছে, যায় আমরা খাই। আম্মা রুটি বানাইছে, আমরা যায়। দুই ভাই নবীকে লইয়া তাদের মায়ের হুজরায় গিয়েছি, যে বলে, নানা একটা উত্তর দিবেন তারপরে রুটি খাবো গো। বলেন, নানা আপনার দাম বেশি না আমাদের দাম বেশি? নানা একটু বলে দেন, আমাদের দাম বেশি না আপনার দাম বেশি? এবার নবী বলেন, ভাইরা তোমরাই বলো কার দাম বেশি? দুই ভাই ডেকে বলে, নানা আমরা যদি বলি আমাদের দাম বেশি,
নবী বলেন, ভাইরে কিভাবে তোমাদের দাম বেশি? এক ভাই ডেকে বলে, নানা গো, আমাদের মার পরিচয় জানেননি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা জান্নাতের নারীদের সরদার হবে। নানা বলেন, আপনার মা কোন জান্নাতের সরদার হবে? এরপরে বলতেছি, নবী বলেন, নাতি বলো রে। তারপরে আরো বলো। কয় না, আমাদের বাবা হলেন শেরে খুদা আলী, যুদ্ধের সেনাপতি। অগণনা, আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী বলেন, না, তোমার বাবার অনেক দাম বেশি। এবার শুনেন নানা, আমাদের নানি, আপনাকে নানির যত সম্পদ ছিল সব আপনাকে দান করে দিয়েছিলেন। আমাদের নানি গারে হেরাত থেকে যখন কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, সর্বপ্রথম আমার নানি কালেমা পড়ে মুসলিম হয়েছিলেন। নানা গো, আমার নানি প্রথম মুসলমান। আপনার নানি কত নম্বর মুসলমান? সুবহানাল্লাহ। আর জোরে বলতেছে, আমার বাবা সেনাপতি যুদ্ধে। আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? আমার নানি প্রথম মুসলমান। আপনার নানি কত নম্বর মুসলমান? আর জোরে। দুই ভাই ডেকে বলে, নানা, ও নানা, এবার শুনেন, আমাদের নানার পরিচয় শুনেন। যিনি রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি শেষ নবী। ও নানা, আমি জানতে চাই আপনার নানা কোন নবী? আপনার নানা কোন নবী? নবী বলেন, না ভাই, আপনার নানার অনেক দাম, নানির অনেক দাম, মায়ের অনেক দাম, বাবারও অনেক দাম। আর জোরে কর, মূলত নবীর কারণেই তাদের অনেক দাম। ঠিক কিনা বলে? ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, দুই ভাই ডেকে বলে, নানা বলেন, আমার মর্যাদা বেশি না আমার ছোট ভাইয়ের মর্যাদা বেশি? ছোট ভাই ডেকে বলেন, নানা বলেন, বড় ভাইয়ের মর্যাদা বেশি না আমার? নবী বলেন, দুই ভাই কালেমা পড়ে শোনাও। দুই ভাই কালেমা পড়েছি। নবী বলেন, আমি অনুমান করতে পারি নাই, নাম্বার দিতে পারি নাই। হাসান যখন কালেমা পড়ছি মনে হয় হুসাইন পড়েছে, হুসাইন যখন পড়েছে মনে হয় হাসান পড়েছে। দুই ভাই বলে, নানা বলেন তাড়াতাড়ি। নবী বলেন, দুই ভাই লিখিয়ে দেখাও। দুই ভাই কালেমা লিখিয়ে দেখাইলো। নবীকে আমি অনুমান করতে পারি না। হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইনের লেখা, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসানের লেখা। এমনি নবীজি বললেন, বাইরে দুই ভাই দাঁড়াও রে, যে লম্বা বেশি হবে তার মর্যাদা বেশি হবে। নবীজি ভাবলেন, হুসাইনের তুলনায় হাসান 11 মাসের বড়, সে একটু লম্বা হতে পারে। এমনি জিবরিল আমিন স্কেল আনিয়া কোনো এমনি হবে না, মাপ দিতে হবে। মাপ দেওয়া হলো, মাপিয়া জুকিয়া বলল, দুই ভাই সমান সমান। জিবরিল নবী আল্লাহ জানিয়ে দিছে, আল্লাহর কাছে দুই ভাইয়ের মর্যাদা হলো সমান। আর জোরে কর। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, খেয়াল করেন ভালোভাবে। দুই ভাই বড় হয়ে গেল, আল্লাহ নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। আম্মা জান আয়েশার হুজরাত, নবীকে শায়িত করা হলো, রওজা মুবারক হলো। বিদায়ের পরে দুই ভাই দয়াল নবী রওজা শরীফ যেতেন। নবীজির রওজার উপর তারা শুয়ে পড়তেন, ঘুমায় পড়তেন, নবীর সাথে আলাপ আলোচনা করতেন। নিচ থেকে নবী কথা বলতেন, তারা উপর থেকে জবাব দিতেন। তারা উপর থেকে কথা বলতেন, নবী নিচ থেকে জবাব দিতেন। এইভাবে নানার নাতি প্রেমের আলোচনা করতে, এইভাবে তারা আলাপ আলোচনা করতেন। সুবহানাল্লাহ কন্যা আর জোরে। প্রাণের বাবাজি, ইমাম হাসান হুসাইনের মা ফাতেমাতুজ জোহরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একদিন সাহারি খেলেন, রোজা রাখলেন। দুইজন হযরত আলী চলে গেলেন মসজিদে নামাজ পড়তে। মা ফাতেমা নামাজের বিছানায় দাঁড়ায় গেলেন, নামাজ পড়বেন। অন্যদিন হযরত আলী আসিয়া দেখেন উনি নামাজের বিছানায় আছেন,
কিন্তু মা ফাতেমা ওই দিন নামাজের বিছানা না টারকাই করছেন, কাপড় চোপড় ভিজাইছেন। এবার বলতেছেন মা ফাতেমা কি হযরত আলী ডেকে বলে, ফাতেমা অন্যদিন তুমি নামাজ পড়ি তাসবিহ পড়তে থাকো, আজকে কেন টারকাই করেছো? আজকে কেন তুমি কাপড় ভিজাইছো? মা ফাতেমা কয়, বাবার সাথে স্বপ্নে দেখা হয়েছে। বাবা বলেছে, ফাতেমা সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা বাবার সাথে জান্নাতে। ইফতার করবা বাবার সাথে কি জান্নাতে, ইফতার করবো বাবার সাথে কি? তার মানে আমি ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব। আল্লাহু আকবার। আমার প্রাণের বাবাজি, মা ফাতেমা ডেকে বলেন, জীবনে অনেক উজু বানাইছি, আজকে শেষ উজুটা আপনাকে করায় দিব। জীবন অনেক কাপড় ধুয়ে দিয়েছি, আজকে শেষ কাপড়টা ধুয়ে দিলাম। জীবনে অনেক রুটি বানাইছি, আজকে জীবনের শেষ রুটিটা করে দিতেছি। এইভাবে দিয়ে দিতেছেন। দুজন কান্না করতেছেন। আমার নবীজি ইমাম হাসান হোসেনকে দৌড়ায়, যাও তোদের মায়ের কাছে যাও, নানার সাথে কথা বলতে পারবা, তোমাদের আম্মা জান বিদায় হয়ে যাব, জীবনের শেষ দেখা করে ফেলো। জীবনের শেষ কি সাক্ষাৎ করো। দুই ভাই আসিয়া দেখে তাদের আম্মা জান আর মা বাবা আর মা দুজন জরে ধরে কান্না করতেছেন। ডেকে বলে, মা কই যাইবা? নানা বলে, তুমি নাকি কোথায় চলে যাবে? মারে আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না, আব্বুকে নিবা না, না না কাউকে নিব না, আমি এমন জায়গায় চলে যাব তোমাদেরকে নিতে পারবো না রে। ওরে আমার বাবা হাসান হোসেন, জীবনে অনেক গোসল করাইছি, আজকে শেষ গোসলটা তোমাদেরকে করাই দিতেছি। দুই ভাই কান্দে, হযরত আলীও কান্দে। ফাতেমা জোহরা ডেকে বলে, ওগো স্বামী ক্ষমা করে দিবেন, যদি কোনো বেয়াদবি করে থাকি মাফ করে দিবেন দয়া করে। হযরত আলী বলে, ফাতেমারি মনে কষ্ট নিও না, আমাকে শরম দিও না। এই কথা বলে জীবনে ভালো কাপড় দিতে পারে নাই, ভালো খাবার দিতে পারে নাই, ক্ষমা করে দিও, মেহেরবানি করে মাফ করে দিও। কিয়ামতের দিন নবীর সামনে আমি আলীকে লজ্জায় ফেলে দিও না। এইভাবে কান্না করতে করতে জ্বরের পরে প্রচন্ড জ্বর উঠে গেছে। আর হযরত আলীকে বললেন, স্বামী ইন্তেকালের পরে আমাকে কোনো বেগানা খবর দিবেন না, কোনো বেগানাকে আমার লাশ দেখতে দিবেন না, আমাকে বেগানা পুরুষ ছাড়া গোপনে অন্ধকারে দাফন করে দিবেন, খবর দিবেন না। কারণ আমি ফাতেমাকে যেন, আমি নবীর মেয়ে, কোনো বেগানা পুরুষ যেন না দেখে, খবর দিবেন না, নীরবে আমাকে দাফন করে দিবেন। প্রচন্ড জ্বর উঠে গেল, নামাজের বিছানায় বসে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে 2 হাত আল্লাহর কাছে বাড়ায় বলেন, আল্লাহ গো, আল্লাহ গো, আমি ফাতেমার জীবনে যুদ্ধ নেক আমল করেছি, কবুল করো, আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করো। ওগো আল্লাহ, আমার সন্তানের শাহাদাত কবুল করো। আল্লাহ গো, এইভাবে দোয়া করতে করতে আম্মা জান ফাতেমা জোহরা ইন্তেকাল হয়ে গেলেন। রাত হয়ে গেল, দাফন করবেন বাবাজি ওসিয়ত করেছেন, বেগানা কোনো পুরুষকে যেন খবর দেন না। হাসান হোসেন ছোট্ট খাটিয়ায় ধরতে পারবেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা একা তো খাটিয়া নিতে পারবেন না। অনেকক্ষণ সময় ভাবতেছেন আর অপেক্ষা করতেছেন। ওই সময় দেখেন আল্লাহ নবী একজন সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, রে আবু যর, তোমাকে তো দাওয়াত করি নাই, তুমি কেন এসেছো? হযরত আবু যর গফারি বলে, আলী বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াতে অংশগ্রহণ করতে এসেছি। আরো জোরে কর। হযরত আলী ডেকে বলে, আবু যর রে আবু যর, কে তোমাকে দাওয়াত করেছে? বলে, শোনো আলী, আমি আসরের নামাজ পড়ে যখন আমার হুজরায় ঘুমায় গেছি, আল্লাহ নবী স্বপ্নে আমাকে আসিয়া কয়, আবু যর, আমার মেয়ের লাশ নিয়ে আলী দাফন করতে পারতেছে না, একা একা যাও, আমি রাসূলুল্লাহ দাওয়াত করতেছি, আমার মার দাফনের কাজে তুমি অংশগ্রহণ করো।
বাইরে আমার খেয়াল করেন ভালো করে, মা ফাতেমা বিদায় হয়ে গেলেন। এবার দুই ভাই আর তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে কুবাতে নামাজ পড়তে গিয়েছেন, ফজরের নামাজ পড়তে। উনি দেখলেন নতুন কিছু মুসল্লি এসেছি। বাবাজি লম্বা দাড়ি, পাগড়ি পরিধান অবস্থায় তারা মসজিদে এসে গিয়েছি। উনি ফজরের নামাজের ইমামতি শুরু করছেন। প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে যখন গেলেন, নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে হযরত আলীকে। অতর্কিত আঘাত শুরু করেছি। আঘাতের ছুটি বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছে, শহীদ হয়ে গেছেন। বাবাজি দুই ভাই বড় মন মরা, বাবা নাই, বাবা নাই বাবাজি, বাবা নাই বাবাজি। দিকে আলোচনা করলেন লম্বা হবে। আমি কারবালার দিকে যেতেছি। দুই ভাই বাবাজি, দুই ভাই বড় মন মরা, মাও নাই, বাবাও নাই। আল্লাহ নবী বলেছিলেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। 30 বছর পর্যন্ত আমার খলিফা বলা যাবে, রাজা আমার খলিফা বলা যাবে। এরপরে আমার খলিফা বলা যাবে না। তারপরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আমি রাসূলুল্লাহর খলিফা বলা যাবে না রে। 30 বছর খেলাফত থাকবে। আল্লাহ নবীর বিদায়ের পরে প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যেদিন শহীদ হয়ে গেলেন 30 বছর পূরণে আরো 6 মাস বাকি ছিল। 30 বছর পূরণে আর 6 মাস বাকি ছিল। সব সাহাবায়ে কেরাম বসিয়া হযরত ইমাম হাসানকে পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছিলেন। পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছেন। ইমাম হাসান 6 মাস রাজত্ব চালাইছেন খলিফা হিসাবে। 6 মাস পরে বাবাজি মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে, আর খলিফা বলা যাবে না। তখন দুটা দল হয়ে গেল। এক দল বলে আলীর পরে মুআবিয়া যোগ্য, ওনাকে বসাতে হবে। আরেক দল বলেন হাসান ক্ষমতায় আছে, হাসানি ক্ষমতায় তা। কয়টা? দুইটা। দুই দলই হকের উপর ছিলেন। মারহাবা কর, জোরে কর। দিনে নবী বলেছেন আমার নাতি ইমাম হাসানের দ্বারা আমার 2 টুকরা উম্মত একত্র হবে। বাবাজি ইমাম হাসান দেখলেন 2 দল হয়ে গেছে। তখন তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন দ্বন্দ্ব করে লাভ নাই, আমি ক্ষমতা চাই না, আপনাকে ক্ষমতা দিয়ে দেব, তবে কয়েকটা চুক্তির বিনিময় আমি আপনাকে রাজত্ব বোঝাবো। 1 নম্বর, আপনার বিদায়ের পরে আমি হব রাষ্ট্রের প্রধান, এই মর্মে আপনি সই করতে হবে। উনি সই করে দিলেন। দ্বিতীয় বললেন আমি যদি না থাকি আমার ভাই হুসেন হবে গদির মালিক, উনি সই করে দিলেন। তারপরে বললেন আমার বাবার সাথে আপনার একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে আমার বাবার পক্ষে অনেক লোক অংশগ্রহণ করেছিল, তারা অনেকে এখনো জীবিত আছে। আপনি ক্ষমতা পাওয়ার পরে তাদের বিপক্ষে কোনো অ্যাকশন নিতে পারবেন না। এরকম ভাবে আরো কয়েকটা চুক্তি করেছেন। চুক্তির বিনিময়ে ওনাকে ক্ষমতা দিয়ে ইমাম হাসান বাবা মদিনায় চলে গেছেন। মদিনায় চলে গেছেন। এইভাবে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেছেন, চালাইতেছেন। এইভাবে ইয়াজিদ বড় হইতেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীর দরবারে আসছেন। আসিয়া বলে নবীজি, ও মায়ার নবী, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি গো, আমার বিমার কেমনে ভালো হবে? নবী বলেন তুমি একটা বিয়ে করতে হবে, বিয়ে করলে তুমি ভালো হয়ে যাবে। তবে রে মুআবিয়া, তুমি বিয়ে করার পরে একটা ছেলে হবে, ওই ছেলেটা আমার বংশের গলায় তরবারি ধরবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আমি বিবাহ করব না, আমি বিবাহ করব না। নবী বলেন না করলে তুমি ভালো হবে না রে। 80 বছরের বেশি একজন বয়স্ক মহিলা কি উনি বিবাহ করেছেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই মহিলার গর্ভ থেকে একজন ছেলে হয়েছিল, নাম রেখেছিল ইয়াজিদ।
নাম রাখছিল কি? বাবাজিরা রে, খেয়াল করেন, ওই ইয়াজিদ বড় হইতেছে, আর বংশীয় লোকেরা কয়েছি, জানুনি তোমার বাবার বিদায়ের পরে ক্ষমতা কে পাবে জানুনি? সে বলে আমার বাবার পরে আমি গদির মালিক হব। কে হবে? আমি গদির মালিক হব। তবে না না ইয়াজিদ, তুমি গদির মালিক হবা না। কারণ কি? ও তোমার বাবার সাথে হাসানের চুক্তি ছিল, তোমার বাবার পরে হাসান হবে গদির মালিক। হাসান হবে কি? এদিন চক্রান্ত শুরু করলো। ইমাম হাসানকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়, চক্রান্ত শুরু করলো বাবাজি। জানিয়ে রাখেন, ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি, ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি, তার শিক্ষক ছিল ইহুদি। ইহুদিরা এমন জাতি, একদিনে বাবা 70,000 নবীকে তারা কতল করেছিল। ইহুদিরা একদিনে 70,000 নবীকে তারা কতল করেছিল। উস্তাদ যদি নবী হত্যা করে, ছাত্র তো নাতি হত্যা করা কোনো ব্যাপার না, ঠিক কিনা বলে? উস্তাদে যদি নবী হত্যা করতে পারে, ছাত্র তো নবী নাতি হত্যা করা তার কোনো ব্যাপার। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য চক্রান্ত করলো। এক বেঈমান মারওয়ানকে ভাড়া করলো, সে আরেক দাসীকে ভাড়া করলো, মহিলাকে। ইমাম হাসানের 2 জন বিবি ছিলেন, একজন বড় আর একজন ছোট। ছোট বিবির বয়স কম ছিল বাবাজি। ওনার ঘরে একজন কাজের লোক, ওই লোকের সাথে সম্পর্ক লেগে গেল বাবাজি। দুঃখায় ফেলে দিয়ে রে, প্রথম দিন ইমাম হাসানকে বিষ পান করায় দিল। উনি বাবাজি পানি ভেবে বিষ খেয়ে ফেললেন। আল্লাহ নবীর রওজা শরীফ গেছেন, নবীজি হাত বুলে দিছেন, ইমাম হাসান সুস্থ হয়ে গেছে। আর জোরে দ্বিতীয় দিন আবার খাইছে, আবার নবীজি চিকিৎসা দিয়েছেন, উনি ভালো হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন না। তৃতীয় দিন কাজ গুঁড়া করিয়া মিক্স করে দিয়েছে, ইমাম হাসান পান করেছেন, আর হুজরাত থেকে যেতে পারেন, রক্তভূমি হয়ে গেছে গো বাবাজি। ওনার ছেলে কাসেমকে ডেকে বলেন, বাবা কাসেম, আমার ভাই হুসাইন কই? বাহির করো রে, তাড়াতাড়ি বলো, আমার কাছে যেন আসে রে। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যে দেখি আল্লাহর নবী রোজা শরীফের সামনে ইমাম হোসেন কান্না করতেছে। তখন ডেকে বলে, চাচ্চু, আমার আব্বা ভীষণ সমস্যা, অবস্থা ভালো না, বলেছেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। ইমাম হাসান হুসেন আসিয়া দেখি ইমাম হাসানের অবস্থা ভালো না। গলায় দরিয়া ইমাম হাসান হুসেনকে ডেকে বলে, ভাই, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই রে ভাই। মদিনা, যে মক্কা ছেড়ে আমার নানা মদিনায় এসেছিলেন, আজকে মদিনায় শত্রু ভরপুর হয়ে গেছে রে, আমাদেরকে মারার জন্য লেগে গেছে, চক্রান্ত শুরু হয়ে গেছে, কিভাবে আমাদেরকে মেরে ফেলবে এই চক্রান্ত করতেছে। বাইরে মাও নাই, বাপও নাই রে, নানাও নাই রে ভাই, 2 জন জোরের কবুতরের মতন থাকতাম, আজকে আমি বিদায় হয়ে যেতেছি। বাইরে হাসরের মাটি যখন নানার উম্মত, গুনাহগার উম্মতকে পিস তারা টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, 2 ভাই ফিরিস্তাদের কাছ থেকে কারিয়া কারিয়া নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। এবার ইমাম হাসান ডেকে বলে, রে হুসাইন, আমার বেটা কাসেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে রে, আমার বেটা কাসেমের কাছে তোমার সকিনাকে বিয়ে দিয়ে জামাই বানাই। গলায় ধরে কান্দে, চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে, ডাকিতেছি নানাজি আমার। ও ভাই রে,
দেখিতে ভাইরে চিরে যায় কলিজা, ও ভাই হোসেন রে ডাকিতেছি নানাজি আমার, ও ভাই রে সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই, ও ভাই হোসেন রে ডাকিতেছি নানাজি আমায়। এই বলতে বলতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন মদিনায় জান্নাতুল বাকিতে মা ফাতেমার কাছে ওনাকে দাফন করা হয়। বাবাজি ইমাম হুসেনে কাম মন মরাম, এইদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হতে লাগলেন। ওনার বংশীয় লোকেরা বলে, ইয়াজিদ জানুনি এখন কে গদির মালিক? ইয়াজিদ বলে, আমার বাবার পরে আমি মালিক হব, কারণ হাসানকে শহীদ করে ফেলেছি। তারা বলে, না না ইয়াজিদ এখনো তুমি হতে পারো নাই, ওই চুক্তিতে আছে হাসান না থাকলে হুসাইন হবে। ঠিক ওই পাপিষ্ঠ জাহান্নামী ইয়াজিদ বাবা আবার চক্রান্ত শুরু করলো। বাবাজি শাসন জালিমের শাসন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন, আল্লাহ 60 হিজরি আমাকে দেখাও না, আল্লাহ গো জালিমের শাসন আমারে দেখাও না। ঠিকই বাবা হিজরির আগে উনি ইন্তেকাল করেছিলেন। প্রাণের বাবাজি ওই জালেমের শাসনের আগে উনি বলেছিলেন, আল্লাহ আমাকে জালেমের শাসন দেখায় না। ঠিক তেমনি ভাবে বাবাজি ইয়াজিদ চক্রান্ত করলো হোসেনকে শহীদ করে, কিন্তু পারে নারী। এই দিকে ওনার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে চিঠি লিখলেন হোসেনের কাছে, ওগো হোসেন তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল, যদি আমি মরে যাই তারপরে তোমার ভাই হাসান গদির মালিক হবে, তখন তোমার ভাই তো পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তার হলে তুমি হবে গদির মালিক। চিঠি পা আমার তো দেরি করবা না, চলে আসবা কুফা নগরে, তোমাকে আমি দামেস্কে চলে আসবা, সেখান থেকে তোমাকে আমি রাজত্ব বুঝাই দেব, ক্ষমতা বুঝাই দেব। কিন্তু বাবাজি ও বাবাজি চিঠিখানা যখন একজনের কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, ওই লোকটাকে ইয়াজিদ বন্দি করে চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছে, তার বাবা মুআবিয়াকে বন্দি করে রেখে দিয়েছে। কেউ বলেছেন শহীদ করে দিয়েছে, অথবা উনি ইন্তেকাল করে ফেলেছেন বার্ধক্যতার কারণে। মদিনায় মক্কা মদিনায় আল্লাহ নবী অনেক সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, কিন্তু জাহান্নামী ইয়াজিদ কাউকে খবর দেয় নাই, গোপনে তার বাবাকে দাফন করে ফেলেছে। আর খবর দিয়েছে রাষ্ট্রের মধ্যে, আমার বাবা অসুস্থ, আমি ক্ষমতা চালাইতে বলেছে, রাষ্ট্র চালাইতে বলেছে। ক্ষমতা যখন পুরাপুরি নিয়ে গেছে বাবা, পুরাপুরি ক্ষমতা নিয়ে চিঠি লিখেছে, ঘোষণা করেছে আমার বাবা আমাকে খেলাফত দিয়ে গিয়েছে। আর সকলকে বায়াত হওয়ার জন্য বলতেছি, মদিনায় চিঠি লিখলো আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। বিশেষ করে জোর প্রয়োগ করল ইমাম হুসাইন যেন তার কাছে বায়াত নেয়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আরো কয়েকজন যেন তার কাছে বায়াত নেওয়ার জন্য জোর প্রয়োগ করলো রে। ইমাম হুসাইন কি চিঠি দিয়ে বাবাজি মদিনার গভর্নর হাওয়াজি আনা হলো। ইমাম হুসেন বুঝতে পারলেন জোর প্রয়োগ করা হবে, আগে থেকে কিছু লোক দাঁড় করায় রেখেছিলেন, সেখান থেকে তারা মুক্তি করে বের করে নিয়ে এসেছেন। উনি দেখলেন মদিনা নিরাপদ নয়, কখন তারা আমার প্রতি আক্রমণ করে, জোর করে আবার বায়াত নিয়ে নেয়, জোর করে তার কাছে বায়াত নিয়ে নেয়। আমি হুসাইন মতকুরের কাছে বায়াত নিতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? একটা নেশাকুর মতকুরের কাছে বায়াত নিতে পারে না। ক্ষমতার লোভ থাকলে ইমাম হাসান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমতা দিতেন না। কতক্ষণ ঠিক কিনা?
কারণ ক্ষমতার লোভ নাই, দিয়ে দিছেন। কেন দিয়ে দিছেন? উনি হকের প্রতি ছিলেন, এই জন্য দিয়ে দিছেন। ইমাম হুসাইন ইয়াজিদকে গদি দেন না কেন? কারণ হে ছিল প্রভ্রষ্ট। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়ের আর ভাইয়ের কবরে যাইয়া চোখের পানি ছেড়ে কয়, মা আমি চলে যাব মক্কায়, মদিনা আমার জন্য নিরাপদ। বিদায় নিয়ে গেলেন। আল্লাহ নবী রোজার পাশে এসে কোনা গো, ই মদিনা আমাকে জোর প্রয়োগ করতেছে যেন এজিদের কাছে বায়াত নিয়ে নি, বিদায় দেন, মক্কায় চলে যাব, ই মদিনায় থাকতে পারবো না রে। রাসূলুল্লাহর রোজায় সালাম দিয়ে মদিনায় চলে গেলেন। এজিদের ক্ষমতা নরবর বাবা মজবুত হইতেছে না, কারণ যেহেতু ইমাম হুসেন সাপোর্ট করতেছেন না, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাপোর্ট করতেছেন না, এই জন্য এজিদের ক্ষমতাটা টিকসই হইতেছে না। যে চক্রান্ত করলো কিভাবে হুসেনকে শেষ করা যায়। ঠিক কুফা থেকে চিঠি আসলো মক্কায়, ওগো হুসাইন আমাদের কুফা আসিন, আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনি আসেন। ইমাম হুসেন যান না। চিঠি দিতে দিতে 60টা মতান্তরে 120টা চিঠি দিয়েছে। শেষের চিঠির মধ্যে লিখেছে, হুসাইন যদি আপনি চিঠি পেয়ে না আসেন, আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করে ফেলব, হাসরের মাঠে আপনার নানার কাছে আপনার বিরুদ্ধে বিচার দিব। আমরা চেষ্টা করেছি, আপনার নাতি হুসাইন সেখানে যায় নাই। ইমাম হুসাইন চিঠি দেখিয়া ভয় পেয়ে গেলেন, বংশীয় লোকদেরকে ডাকলেন, কুফানগর থেকে চিঠি আসতেছি যাওয়ার জন্য, কি করতে পারে কুফায় যাওয়ার জন্য? তারা বলে খবরদার যেও না, কুফার মানুষ বেঈমান, তাদের করে কয় একটা করে আর একটা কথার কাজে মিল নাই। ইমাম হুসাইন বলে না, যেতেই হবে, যেতেই হবে, কারণ হাসরের মাটি দয়াল নবীর সামনে আমাকে লজ্জায় ফেলে দিবে, আমার নানার সামনে। আমি হুসাইন সেদিন মুখ দেখাতে পারবো না নানার সামনে, আমি যেতেই হবে রে। তারা বলল, ঠিক আছে হুসাইন, আপনি প্রথম যাওয়ার দরকার নাই, প্রথম আপনি একজন খলিফা পাঠান, প্রতিনিধি পাঠান। উনি বলেন, ঠিক আছে, আমার চাচত্ব ভাই মুসলিম বিন আকিলকে আমি পাঠায় দিব। সাল্লাল্লাহু আলা পড়েন না সবাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমলনামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহ মারহাবা, জবান খুলে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। আমার প্রাণের দুস্থ বুজুর্গানি ইমাম হুসাইন ডেকে বললেন, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমার খলিফা বানায়া কুফা নগরে পাঠায় দিব। ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন, তুমি আমার খলিফা হিসেবে মনোনীত করলাম, তোমাকে কুফা নগরে পাঠিয়ে দিলাম, যাও। ইমাম মুসলিম বিন আকিল বলে, ভাই আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে, আমি ইমাম হুসেনের খলিফা। মারহাবা কর হাজির। আমার পূর্বে যিনি আলোচনা করছেন উনি আমাদের মেহমান, ঠিক কিনা? জোরে ক, বড় বক্তা। আমি বাহিরের জন্য বড় বক্তা, আপনার জন্য তো আর বড় বক্তা নেই, ঠিক কিনা? কারণ আমার তো আর 50,000 লাগে, ঠিক কিনা? যেন উনি অনেক আমাদের মেহমান। যে আমাদের এলাকার অভ্যাস হলো যে বড় বক্তা উঠলে আর এলাকা ওয়াজ করলে বসতে নারাজ হবে, ঠিক কিনা? আমরা বাইরে যখন যাই এরকমই হয়। আজকে যিনি করছেন ওনারা পরে, আমি বয়ান করি অনেক জায়গায়, ওনার আগেও করি পরেও করি,
আজকে বসছি সেখানে, এই মাঠে তো আমি অনেক দিন বয়ান করছি, বহুদিন ধরে করতেছি পুরাণ। তারপরে যারা বসছেন আলহামদুলিল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ, জোরে ক। আপনার কি ওনার পরে আসাতে আমি রাগ করছে না গুসা করছে? যারা রাগ করছে এরা গেছে, আপনার তো আর রাগ করছেন না। হ্যাঁ, মার হাবা ক, জোরে ক। সাদাকা একটু দোষী পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার প্রাণের বাবা দিনারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হিসাবে হযরতে মুসলিম বিন আকিল বাবাজি মনোনীত হলেন। ওনার চাচাতো ভাই উনি রওনা হলেন বাবাজি কুফা নগরে যাবেন। যা বাবা সেখানের মধ্যে ওনার কাছে এক সপ্তাহ 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। যেরকম কত লোক? 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। ইমাম মুসলিম বিন আকিলকে বলেন সকালে দাওয়াত, দুপুরে দাওয়াত, বিকালে দাওয়াত। উনি দেখলেন দাওয়াতের অভাব নাই, ওনার জন্য মানুষ বেহুশ হয়ে আছে, পাগল পারা হয়ে আছি। তখন উনি চিঠি লিখলেন ইমাম হুসেনের দরবারে, ওগো হুসেন, আমাকে পিতারা এত বেহুশ, আপনাকে না পেলে পেলে কত পাগল হবে। চিঠি পেলে দেরি করবেন না, তাড়াতাড়ি কুফার উদ্দেশ্যে চলে আসবেন। কুফা থেকে এদিদের দরবারে একটা চিঠি গেল, জি তুমি নাক ডাকায় ঘুমাও। আর জানুনি ইমাম হুসেনের কাছে মুসলিম বিন আকিলের হাতে 40,000 লোক বায়াত নিয়েছে, তোমার ক্ষমতা সব শেষ হয়ে যাবে। ইয়াজিদ কি করলাম বাবাদীপ, ওই কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশীর, নোমান ইবনে বশীরকে ট্রান্সফার করে দিল অন্য জায়গায়। আর বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হারামজাদা, যার বাবা ঠিক না, ওই হারামজাদাকে কুফার গভর্নর বানায় পাঠালো। মক্কা থেকে ইমাম হুসাইন যে রাস্তা দিয়ে কুফায় প্রবেশ করবেন, সেই রাস্তা দিয়ে বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রবেশ করতেছে ঘোড়ার বহর নিয়ে, চেহারা ঢেকে রে। বাবাজি কুফাবাসী ভেবেছে ইমাম হুসেন আসতেছে, তারা তাকবীর দিতেছে, ইয়া হুসেন মারহাবা ইয়া হুসেন। ঠিক ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হারামজাদা বাবাজি বাবা গভর্নর হাউজে যাইয়া দিয়া বলল, এই নোমান ইবনে বশীর, দেখো ইয়াজিদ চিঠি লিখেছে, তোমাকে সেখান থেকে ট্রান্সফার করে দিয়েছে, আমাকে কুফার গভর্নর বানাইছি, তুমি চলে যাও। এমনি বাবাজি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হে কুফাবাসী, শুনেছি তোমরা মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসেনের নামে 40,000 লোক বায়াত গ্রহণ করেছ, একটাও আমি ছাড় দিব না। আমাকে আমাদের বাদশা ইয়াজিদ আমাকে সেখানে গভর্নর বানায় পাঠাইছি, একটা আমি ছাড় দিব না। তাড়াতাড়ি তোমরা তার পথ ছেড়ে দাও, নতুবা তোমাদের খবর আছে। এই 40,000 লোক ভাগিয়া চলে গেল রে। এই দিকে ওয়াফার করে দিল মুসলিম বিন আকিল আর তার সন্তানকে ধরার জন্য। ইমাম মুসলিম বিন আকিল দৌড়ায়, হুঙ্কার পেয়ে লোকেরা ঘরে দরজা বন্ধ করে দিয়েছে, বহু লোক পলাইতেছে। ঠিক ইমাম মুসলিম বিন আকিল ঘরের মানুষ কান্না করেছে দাওয়াত করার জন্য, ওই ঘরেও যখন ডাক দেয় দরজা খোলে না বাবা, কেউ খোলে না। খুললে ওগো মুসলিম বিন আকিল আমাদেরকে মেরে ফেলবে। বাবাজি ইমাম মুসলিম বিন আকিল বলে, আমি শহীদ হয়ে যায় দুঃখ না, আমার 2 শিশু বাচ্চা শহীদ হয়ে গেলে দুঃখ নাই, তবে আমি তো মদিনায় মক্কায় চিঠি লিখেছি, ইমাম হুসেন তো চলে আসবে, সর্বনাশ হয়ে গেছে। এখন চিঠি তো মক্কায় আর যাবে না, মক্কায় গেলে তো লাভ হবে না, কারণ হুসেন মক্কা থেকে বের হয়ে গেছে। ঠিক কিনা বলো? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জনের কাফেলা নিয়ে যখন রওনা হলেন, নারী পুরুষ শিশু বাচ্চা সহ, উনি একটা জায়গায় আসলেন, ভয়ঙ্কর জায়গায়।
ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে বহু জায়গায় গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই। শক্ত মাটির মধ্যে ঘোড়ার পাও দেবে যাচ্ছে, বাইরে কত মাটি দিয়ে গিয়েছি, পাও দাবতে দেখি নাই। গিয়েছে কাঠ কাটবি লাকড়ির জন্য বাবা, নিয়ম হলো কাঠ থেকে কষ বের হয়, সেখান থেকে পিনকি দেওয়া রক্ত বের হয়। বাবাজি তাবু টাঙ্গানোর জন্য গর্ত খড় বেড়ে, নিয়ম হলো পানি বের হয়, মাটি বেশি গহীন হলে সেখান থেকে রক্ত বের হয়। ওনার বোন জয়নব দেখে বলে, বাইরে জীবনে বহু লাকড়ি কাটতে দেখেছি, বহু মাটি কাটতে দেখেছি রে, এমন দেখি নাই। ইমাম হুসেন বোন, আমার নানা বলেছে যেখানে শহীদ হয়ে যাব সেখানে কাঠ থেকে রক্ত বের হবে, মাটি থেকে রক্ত বের হবে। আর জোরে কর। আমার বানের বাবাজি, ও বাবাজি, সপ্তম দিন পানি বন্ধ করে দিয়েছি, পানি বন্ধ করে দিয়েছে, ঘেরাও করে ফেলেছে, ঘেরাও করে ফেলেছি। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা নবম দিন রাতের বেলা বা ওনাকে একদম শক্তভাবে ঘেরাও করে রেখে দিয়েছে। উনি ওনার পরিবার সঙ্গী সাথীদেরকে বললেন, ওনার সফর সঙ্গী ছিলেন আমাদের দুজন আম্মাও কারবালায় এসেছিলেন। আল্লাহ নবী একদিন একটা শিশির ভিতর মাটি দিয়েছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, দিয়া বলেন, উম্মে সালমা, যে তোমার কাছে রাখো, উম্মে সালমা রেখে দাও, এই মাটি যেদিন গুণে পরিণত হবে সেদিন আমার ভাই হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। আম্মা জান উম্মে সালমা কোনবি আমার কাছে নেয়া দিয়ে অন্য কারো কাছে দিতে পারতেন। মনে হয় গো নবী, আমি এর ভাই হুসেনের সাথে আমি কারবালায় যাব। নবী বললেন, উম্মে সালমা, তুমি আমার ভাই হুসেনের সাথে কারবালায় যাবা, শুধু তুমি না, আমার বিবি জয়নব বিনতে জাহাসুম তোমার সাথে আমার ভাই হুসেনের সাথে কারবালায় যাবারই। ঠিক যেদিন কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন, তখন আমাদের দুজন আম্মা ছিলেন। রাতের বেলা বললেন, আমার সফর সঙ্গীরা যারা আছে এদি চায় আমার মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে, তোমরা এই আমি বাতি নিভে দিতেছি, মরুভূমির রাস্তা তাঁবুর দরজা করে দিতেছি, তোমরা সোজা মক্কার দিকে চলে যাও, আমি থেকে যাব। এদি চাই আমার মাথাটা যেন আলাদা করে ফেলে রে, আমি থেকে যাব, তোমরা চলে যাও। তারা ডেকে বলেন, ওগো হুসাইন, আপনাকে রাখিয়া আমরা যেতে পারবো না, আর হাসরের দিন আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো না, নবীর সামনে চেহারা দেখাতে পারবো না, জীবন দিতে রাজি, আপনাকে রাখিয়া যাইতে রাজি না। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর বাতিটা একটু নিভাইয়া দিলেন, শেষ দিকে এসে গেছি, বাতিটা একটু নিভাইয়া দিলেন, তাঁবুর বাতি দিয়ে বাবাজি শুয়ে গেলেন রে। ওনার বিবি আম্মা জান শাহার বানু স্বপ্নে দেখলেন একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। বলেন, মা, কে গো তুমি কারবালার ময়দান ঝাড়ু দিতেছো? বলে, আমাকে চিনবানি, আমি হুসেনের মা ফাতেমা। মা, কেন গো চিনব না কেন? আপনি আমার আম্মা, কি জন্য কারবালা ঝাড়ু দিতেছেন আর কান্না করতেছে? শাহর বানু, আগামীকাল তোর ঘরে কান্নার রোল বসে যাবে, তুই বিধবা হয়ে যাবে, আমার সন্তান হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে, বাবা গড়াগড়ি করবি, দেহে পাথর লাগবে রে, এই জন্য আমি জান্নাত থেকে কারবালা ঝাড়ু দিতে এসেছি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, আম্মা জান শাহর বানু বাজি ঘুম থেকে উঠে গেলেন, বাজু উজু বানাইলেন, একটু নিবু নিবু বাতিরা জ্বালালেন, কোরআন তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে। কান্নার আওয়াজ ইমাম হুসেনের ঘুমটা ভেঙে গেছে। ডেকে বলে, বিবিরি, বিবি, কি জন্য কান্না করতেছো? কিসের জন্য? আম্মাকে স্বপ্নে দেখেছি আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রোল বসে যাবে, স্বামীরে আমি নাকি বিধবা হয়ে যাব, আপনি নাকি শহীদ হয়ে যাবে। ইমাম হুসেন বলি, রে বিবি,
এটা নতুন নাম। আমার নানা বলেছি আমি কারবালায় শহীদ হয়ে যাব। আর জোরে প্রাণের বাবাজি, ওই বাবা ওই ফজরের আজান যখন হয়ে গেল, 9 তারিখ দিবাগত রাত্রি, 10 তারিখ দিনের বেলা, যখন 10 দিনের বেলা, যখন বাবাজি ফজরের আজান হয়ে গেল রে, ফজরের আজান হয়ে গেল, 9 তারিখ দিবাগত রাত্রি আজান। ইয়াজিদের তাবুতে হলো, ইমাম হোসেনের তাবুতে হলো নামাজ শেষে বাবাজি ইয়াজিদ বাহিনীরা বলে, ওগো হোসাইন, শুনেছি আপনার অনেক ক্ষমতা, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। ইমাম হোসেন বলে, আমি তো যুদ্ধ করতে আসি নাই, দাওয়াত খেতে এসেছিলাম রে, অস্ত্র আনি নাই। তার না, তোমার সাথে যুদ্ধ করতে হবে। ইমাম হুসেন বলে, ও কুফাবাসী, ও ইরাকবাসী, রে কুফাবাসী, ও ইরাকবাসী, বলো আমি তো এমনি এমনি আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত করেছো। তারা না, তোমাকে দাওয়াত করি নাই। ইমাম হুসেন একটা চিঠি নিয়ে বললেন, এই দেখো অমুকের ছেলে অমুক আমাকে চিঠি লিখেছে, এটা কি তোমাদের চিঠি না? তারা না না, এটা আমাদের চিঠি না। হযরত ইমাম হুসাইন ডেকে বলে, ইয়াজিদের বাহিনী শুনো, আমাদের আমার নানার সান্নিধ্য যদি কেউ লাভ করে থাকো, আমার নানার সান্নিধ্য লাভ যদি কেউ করে থাকো, তোমরা কি আমার নানার মুখে শুনো নাই? আমার নানা বলেছে আমি হুসাইন হব জান্নাতে যুবকদের সর্দার, আমি হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হব রে। এখনো যদি কেউ ইয়াজিদের দল থেকে আমার কাছে আসতে পারো রে, আমি হুসাইন কথা দিতেছি তোমাদেরকে রাখিয়া আমি জান্নাতে যাব না রে। এমন হৃদয় বিদারক ইমাম হুসাইন ডেকে বলেন, ইয়াজিদ বাহিনীরা, ইরাকবাসী, কুফাবাসী, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি না, তোমরা কেন আমার ক্ষতি করবা? আমি তো তোমাদের ক্ষতি করে নাই। এরম কান্না বিচলিত কথা তাদের মন নরম করে নাই, তাদের অন্তর নরম করে নাই। বাবাজি, ও বাবাজি, তাদের অন্তর নরম করে নাই রে। তারপরও বাদ দেয় না, কনা যুদ্ধ করতেই হবে রে। বাবাজি আম্মাজান সাহার বানু ডেকে বলে, স্বামী রে, আমার 8 দিনের বাচ্চা আলিয়াস গো, আজকে পানি নাই ঘরে, আমার পর্যন্ত জিহ্বা শুকিয়ে গেছে, দুস্তন শুকিয়ে গেছে, আমার শিশু বাচ্চাটা জিহ্বা শুকিয়ে কাতরাইতেছে। স্বামী, আমার বাচ্চাকে যদি একটু পানির ব্যবস্থা করে দিত, তাহলে শিশু বাচ্চাকে পানি দিয়ে জীবনটা বাঁচায় দিতাম। ইমাম হুসাইন ডেকে বলেন, রে বিবি, পানি দিবি না রে? আম্মা জান সাহার বানু ডেকে বলেন, স্বামী রে, তারা ফজরের আজান দিয়েছে, নামাজ পড়েছে, তারা দেখছি কোরআন তেলাওয়াত করতেছে। যারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাদের দিল বড় নরম। নগো আমার স্বামী, ইচ্ছা করলে হয়তো তারা পানি দিতে পারে। ইমাম হুসাইন ডেকে বলে, বিবি রে, রে বিবি, যদিও তারা নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাদের দিল বড় শক্ত রে বিবি, তারা পানি দিবে না স্ত্রীর মন রক্ষা করার জন্য। শিশু আলী আসগরকে কোলে উঠাইয়া ফোরাত নদীর পারে যায় বলে, এদের সৈন্যরা রে, আমি পানি পান করব না, আমি পানি পান করব না। এই দেখো আমার 8 দিনের বাচ্চা আলী আসগর, তাকে 1 ফোঁটা পানি দিলে জীবনটা বাঁচাতে পারবো। তারা বাবাজি নীরব, কথা বলে না, নীরবতা অনুমতির লক্ষণ। এমনি ইমাম হুসেন ফোরাত নদীতে নেমে গেলেন, বাম হাতি ছেলে আলী আসগরকে এইভাবে ধরলেন, ডান হাত কানা ফোরাতের মধ্যে বিছায় দিলেন। এইভাবে পানি উঠাইয়া শিশু আলী আসগরের মুখের মধ্যে দিবেন। এমনি একটা বেঈমান দূর থেকে একটা তীর মেরে দিছে, তীরটা যাইয়া শিশু আলী আসগরের বুক দিয়া ঢুকা তীর দিয়া বাহির হয়ে গেছে।
মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছি। বাবাজি, শিশু বাচ্চার রক্তে ইমাম হুসেনের জুব্বাটা লাল হয়ে গেছে। পৃথিবী কোন বাবা আছে রে সন্তানকে খাবার দিতে চাবে না? বাবা যখন খাবার কিনে দিতে পারে না, বাবার অন্তরে বড় কষ্ট লাগে। সন্তান যখন বলে বাবা গোস্ত খাবো, বাবা যখন গোস্ত কিনে দিতে পারে না, বাবার কাছে বড় যন্ত্রণা লাগে। পৃথিবী কোন বাবা আছে রে সন্তানকে পানি দিবে না রে? নিজের জীবন দেয়া হলো সন্তানের খাবারের ব্যবস্থা। ইমাম হুসেন দাদা করে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে বিবির কাছে, গো বিবি রে, আমি এমন বাবা সন্তানের জন্য এক ফুটা পানির ব্যবস্থা করতে পারি না রে বিবি। আমি বাবা হইয়া সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি নাই রে বিবি রে। দুনিয়ার পানি খাওয়াইতে পারি না, জান্নাতের শরবত আমার নানা পান করায় দিছে। আরো জোরে শিশু ইমাম আলী আসগরের লাশ হইয়া ইমাম হুসেন কান্দে, পরিবারের সবাই কান্দে, শাহার বানু কান্দে, সবাই কান্না করতেছে। তারা তখন বলে হুসেন যুদ্ধ করবা নারী? ইমাম হুসেন কয় চলো যুদ্ধ করব। তারা বলে তীর মারো হুসেন। ইমাম হুসেন কয় না না, আমি তীর মারতে পারবো না। আগে আমার নানার সুন্নত হলো কেউ যদি তীর মারে সেটার প্রতিবাদ করা। যাদের মাঠে সাহাবায়ে কেরাম কোন কাফেরকে আগে তীর মারতেন না, তারা যখন তীর মারত আল্লাহর নবী সাহাবীরা প্রতিবাদ করতেন। কি করতে? ইমাম হুসাইন ডেকে বলেন তোমরা আগে মারো, তারপরে আমি প্রতিবাদ করব। একটা ডেকে বলে হুসাইন আমি অমুকের বেটা অমুক, তোমার নানার অমুক সাহাবীর ছেলে, আমি অমুকের বেটা অমুক। হুসাইন তোমার গায়ে আমি তীর মারতেছি, যেমনি তীরটা মেরে দিছে। হুসাইন বলে আর ছাড় যাবে না। চলে শুরু হয়ে গেল যুদ্ধ। এজিদ বাহিনী কেউ পারে না, দেখলো যুদ্ধ করে কেউ পারে না। তারা দেখলো পারবো না, কৌশল করে কমল লোক যুদ্ধ করবে। একসাথে নয়, একজন একজন করে যুদ্ধ করতে হবে, একজন একজন করে। তারা দেখে বলে হুসাইন এইভাবে নয়, একজন একজন করে জিহাদ হবে, একজন একজন করে আসবে আর যুদ্ধ করবে। ইমাম হুসেইন বলে আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে হারায় দিতে চাও, আমি শহীদ হয়ে যাব। ইমান দিব না রে, পাগড়ি দিয়ে দিব, মাথা দিয়ে দিব, পাগড়ি দিব না রে বাবাজি, জীবন দিয়ে দিব, ইমান দিব না রে। ঠিক একজন একজন করে জিহাদের মাটি, যুদ্ধ কারবালার মাটি করতেছে, যুদ্ধ করতেছে আর শহীদ হয়েছে। ইমাম কাসিম আসে ডেকে বলে চাচ্ছু অনুমতি দাও, এবার আমি যুদ্ধে যাব। হযরত ইমাম হুসাইন ডেকে বলে চাচ্চুরি তোমার আব্বা মরে যাওয়ার পরে আমি দেখে রেখেছি তোমাদের ফ্যামিলিকে, আমি তো তোমার চাচা হুসাইন শহীদ হয়ে যাব রে বাবা কাসিম, তুমি দরকার নাই যাওয়ার, দেখে যাও, তুমি বেঁচে যাও। ইমাম কাসিম ডেকে বলি না না চাচ্চু আপনি শহীদ হয়ে যাবেন, আমি বেঁচে যাব, হতে পারে না, আমিও যুদ্ধে চলে যাব। যুদ্ধ চলে গেল, ইমাম কাসিম শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল। পাশেই মহল্লা বাবাজি, বাবাজি ওই মহল্লা থেকে আব্দুল ওয়াহাব নামক এক যুবক এসেছিল। বাবা বিয়ে করেছিল, কয়েকদিন হয়েছে মাত্র, বিবাহ স্ত্রীকে রেখেই চলে শহীদ হয়ে গেছে। এইভাবে শহীদ হয়ে যেতেছে বাবাজি। ইমাম জাইনুল আবেদিন বলেন সেদিন আমি কারবালার সাক্ষী। ইমাম জাইনুল আবেদিন বলেন আমি হুজরার মধ্যে প্রচন্ড জ্বর ছিল, আমার বাবা
হুসাইন আমার কাছে গিয়েছেন। আমি বললাম, আব্বা গো, অনুমতি দেন, আমি কারবালায় যে শহীদ হয়ে যাব, অনুমতি দেন। তখন ইমাম হুসাইন ডেকে বলেন, হ্যাঁ বাবা জয়নাল আবেদিন, না না, তুমি যুদ্ধে যাওয়া লাগবে না রে, আমরা সকলেই শহীদ হয়ে যাব রে। তবে রে বাবা জয়নাল আবেদিন, তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে, তুমি থেকে যাও। তবে জয়নাল আবেদিন খবরদার, তুমি তো বেঁচে যাবা, আমাদের এই দুঃখের কথা, এই নির্যাতনের কথা পৃথিবীর কোনো বাদশার কাছে তুমি বিচার দিও না রে। তবে রে জয়নাল আবেদিন, যদি একদিন সোনার মদিনায় যেতে পারো, এই দুঃখের কথাটা আমার নানার কাছে একটু বলে দিও রে। আমাদেরকে দিয়ে কত কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে, এই যন্ত্রণার কথা আমার নানার কাছে বলে দিও। সত্যি ইমাম জয়নাল আবেদিন যদি বাবাজি সোনার মদিনায় গিয়েছিলেন, নবীর রওজার সামনে কারবালার ঘটনা কাঁদিয়া কাঁদিয়া বলেছি। আর ইমাম জয়নাল আবেদিনের কান্না দেখিয়া আর ঘটনা শুনিয়া মদিনার মানুষ রওজার পাশে ঘেরাও করেছে, তারও চোখের পানি ছেড়ে কান্না করেছে। ইমাম জয়নাল আবেদিন যতদিন বেঁচে গেলেন ততদিন কোনোদিন হাসি দেন নাই। যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন রে, কোনোদিন হাসেন না। মেয়েরা বলেছিল, মেয়েরা বলেছিল, আব্বা মানুষের ছেলে মাঝে মধ্যে, মানুষের বাবা কাঁদে, মাঝে মধ্যে হাসি, তুমি জীবনে হাসো না। ইমাম জয়নাল আবেদিন কয়, বাবার রে একদিন বলেছ, আর বলিও না, আর বলিও না রে জীবনে হাসার জন্য। আমি জয়নাল আবেদিন দেখেছি কত নির্মম ভাবে আমার পরিবারকে শহীদ করা হয়েছে। কার পা কেটে দেওয়া হয়েছে, পা কাটিয়ে আবার হাত কেটে দেওয়া হয়েছে, আমার মাথা কেটে দেওয়া হয়েছে। আমার ছোট্ট ভাই ইমাম কাসিমের বুক দিয়ে তীরটা ঢুকে দেওয়া হয়েছে। আমার আব্বার মাথা কাটিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। কারবালার মাটি বাবা সর্বশেষ ইমাম হুসেইনের পালা যখন এসে গেল, ইমাম হুসেইন বাবা যুদ্ধ করতেছে, কেউ পারতেছে না। তারা দেখলো এইভাবে পারবো না, চতুর্দিক থেকে তীর মারা শুরু করছে। ইমাম হুসেইন জমিনে লুটে পড়ে গেলেন। দুষ্টু সিমন ইমাম হুসেইনের সিনা মুবারকে উঠে বসে গেল। কত বড় নির্মম ভাবে রে শহীদ করে দিছে। ইমাম হুসেইনের গলার মধ্যে তীরটা লাগাই দিছে। ইমাম হুসেইন কয়, শিমরি তোর নাম কি? কয়, আমার নাম শিমর। তুই গলার কালা দোড়া কাটা কুকুর। আমার নানা বলেছিল যে আমাকে শহীদ করবে, তার বুকে লোম থাকবে না রে। রে শিমর, তুই আমাকে শহীদ করে দিবি, আমার মাথা নিয়ে যাবি, তুই আমাকে মাথা নিয়ে যাবে বাবাজি, কিন্তু কণ্ঠনালী দিয়ে ছুরি চালায়, মাথা কাটতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসেইন ডেকে বলে, শিমর রে শিমর, জীবন তোর শেষ হবি, আমার মাথা কাটতে পারবে না, কারণ হলকুম মুবারকে আমার নানা শতবার চুমু খেয়েছে। শিমর রে, আমার নানা ডাকতেছে রে, তাড়াতাড়ি শহীদ করে দে, যদি আমার মাথা নিতে চাঁদ আমাকে উপুত করে ঘাড় দিক থেকে মাথাটা আলাদা করতে হবে রে। ঠিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিমর রে, আমাকে শহীদের আগে একটা সুযোগ দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ঠিক আছে, দিয়ে দিলাম। ইমাম হুসেন 2 রাকাত নামাজ পড়বে, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা শেষ করবে গো, সমাপ্তি করার এক বেঈমান বলে, শিমর হুসাইন নামাজ পড়লে পাওয়ার বেড়ে যেতে পারে,
আধ্যাত্মিক ক্ষমতা বেড়ে যেতে পারে রে, তার সাথে পারবা না, খবরদার নামাজের মধ্যে চাপ দিয়া তারে ধরবে, সিজদার মধ্যে ধরেছে রে, আর মাথা কেটে আলাদা করে দিছি, তার দেহ থেকে মাথাটা আলাদা করে বাবা বল্লমের ভিতর ঢুকেছি। ইমাম হুসাইনের মাথা মুবারক বল্লমে ঢুকাইয়া শহর প্রদর্শন করছি, শহর প্রদর্শন করছে বাবাজি, বাজারে বাজারে ঘুরাইছে। একজন মহিলা বলে, আমি ঘরের জানালাতে তাকায় দেখি বল্লমের মাথা ইমাম হুসাইনের মাথা। চিৎকার দিয়া বললাম, কে কোথায় চোরে? এটা মারাত্মক ঘটনা রে, এটারে আসামে কাবেছে আরো মারাত্মক ঘটনা রে। তখন বাবাজি মহিলা বলে, ইমাম হুসাইনের মাথা থেকে আওয়াজ আসছে, মহিলা আসামে কাবের ঘটনা থেকে আমি হুসাইনের ঘটনা আরো আশ্চর্যের ঘটনা রে। আল্লাহ আকবার বলেন না। মহিলা চিৎকার দিয়া বলে, কে কোথায় চ, কি খবর কি? হুসাইন মরে নাই, তার মাথা কথা বলেছে। আর জোরে বলি, আমার প্রাণের বাবাজি কারবালার মাঠে ফেলে দি মাথা আলাদা করে দিয়েছে। আপনারা বলেন আর কি নির্যাতনের বাকি আছে নাকি? বাবাজিরা রে, তারপর আরো নির্যাতন করেছে। ইমাম ইবনে কাসির ওনার কিতাবের মধ্যে লিখেছে, ইমাম হুসেইনের দেহ মুবারক যখন কারবালায় পড়েছিল, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কারবালার মাঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মুবারক যখন পড়েছিল, তখন তারা তার জামা কাপড় টানিয়া টানিয়া খুলে ফেলে দিয়েছিল। নির্যাতনের একটা সীমা আছে বাবা, জুলুমের একটা সীমা আছে রে। টানিয়া টানিয়া কাপড় চলে দিছে। 70টা ঘোড়া, 70টা ঘোড়া দাঁড় করায় রাখছে রে। ইমাম হুসেইনের দেহ মুবারকের উপর তারা হাঁটাইবে। কত বড় জুলুম! কারবালার মাটি 70টা ঘোড়া দাঁড় করায় রাখছি। আপনারা জানেন, যুদ্ধের ঘোড়ার নিচে বাবা লোহার মতন এক জাতীয় ফিট করে দিয়ে পেরেগের মতো, এইরকম ভাবে যুদ্ধের 70টা ঘোড়া বাবা দাঁড় করায় রাখছে। একটা একটা করে হুসেনের দেহের উপর দিয়ে হাঁটায় নিছে। ইমাম হুসেনের গুস্তগুলা তুলার মতন উড়ে গেছে। এইভাবে জুলুম নির্যাতন করছে বাবাজিরা রে। 3 দিন পর্যন্ত ইমাম হুসাইনের লাশ কারবালার মাঠে পড়ে রয়েছে, কেউ দাফন করে নাই রে। কেমন জুলুম, কেমন নির্যাতন করছে। পাশের গ্রাম থেকে কিছু লোক 3 দিন পরে আসছে, দাফন করবে। তারা চিনে না কোনটা কাল্লা, চিনতেছে না। একটা যুবক ঘোড়া দৌড়ায় আসছে, আসে কিটা ইমাম আলী আসগরের লাশ, এটা কাশেমের লাশ, আলী আকবরের লাশ, আব্বাস সালামদারের লাশ। এইভাবে বলতেছে, ওহাব কালবির লাশ, এইভাবে বলে বলে দিতেছে। তারা ডেকে বলে, যুবক রে, যুবক কোথা থেকে এসেছো? এতক্ষণ চিনি না, কার কোনটা লাশ তুমি কেমনে চিনো? জেনেছো ইমাম জয়নুল আবেদিন ইয়াজিদের জেলখানায় এসেছে। আমরা ক্ষমতা দেখাই নাই, ক্ষমতা দেখাইলে ইয়াজিদ বাহিনী একটু যেতে পারতো না কারবালা থেকে। তোমরা শুনেছ ইয়াজিদের জেলখানায় জয়নুল আবেদিন আছে। যে জয়নুল আবেদিন ইয়াজিদের জেলখানা আছে, ওই জয়নুল আবেদিন কারবালায় হাজির হয়ে গেছে। আর জোরে বলি, ইরাকের মানুষ বলে সেই দিন বড় ভয়ঙ্কর রাত ছিল রে আমাদের। ইরাকের মানুষ বলে আল্লাহর আসমান কাঁদছে, ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। সেদিন আমাদের ভয়ঙ্কর ছিল, কঠিন ছিল, খাবার পাকাইছিল, তিতা হয়ে গেছে, আসমান থেকে রক্ত বৃষ্টি হয়েছে। তারা বলে আমরা মসুর জাত করে বৃষ্টির পানি খাওয়ার জন্য রাখতাম, কিন্তু সেদিন লাল বৃষ্টি রক্তের মতন হয়েছে।
আল্লাহর আসমানও ইমাম হুসাইনের সুখে কান্না করছে। ওরা বলে খাবার পাকাইছি, খাবারগুলো তিতা হয়ে গেছে। এইভাবে ইমাম হুসাইনের প্রতি তারা জুলুম নির্যাতন করে শহীদ করে দিয়েছে। জানিয়ে রাখেন ইমাম হুসাইনের ভালোবাসা যারা চোখের পানিতে রেখে দিয়েছে, কথা দিতেছি ওই চোখের পানি ইমাম হুসাইনের দরবারে তোমাকে পৌঁছায়া দিবে। আসেন সালাম জানায়া নবী